ইসলামের মধ্যে এই জিহাদটাও প্রতিরক্ষা। এই জিহাদটাকে যখন ধ্বংস করে দেওয়া যায়, তখন এই ইসলামের শত্রুরা, এই জিহাদটাকে যখন জঙ্গিবাদ উগ্রবাদ বলা যায়, তখন ইসলামের শত্রুরা এসে এই মুসলিমদেরকে প্রথমে বলবে যে এরা কট্টরপন্থী, তারপরে বলবে এরা গোড়াপন্থী, এরা মৌলবাদী, এই সমস্ত কথা বলে বলে মুসলিম যুবকদেরকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করে দেবে, তাদের ইসলামে আদর্শ মূল্যবোধ থেকে বিচ্যুত করে দেবে। আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সফলতা। আর জিহাদ যদি থাকে, তাহলে এটা একটা ছাদের মতো প্রতিরক্ষা থাকে। যখন পাশ্চাত্য সভ্যতা সহ ইসলামের শত্রুরা, কাফেররা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, কোনো আঙ্গুল তুলবে, এই জিহাদের মাধ্যমে সে আঙ্গুলটা ভেঙে দেওয়া হয়। আর কাফের মুশরিকরা চায় এই জিহাদি চেতনা যারা লালন করে, আল্লামা সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি, মুল্লা ওসামা রহমতুল্লাহ আলাইহি, এই যারা ছিলেন, যারা এই জিহাদি চেতনা, এই আত্মরক্ষার চেতনা যারা ধারণ করতেন, তাদেরকে মুসলিম উম্মার সামনে দানব হিসেবে চিত্রায়িত করেছিল এই কাফের মুশরিকরা। এই দ্বিতীয় পাতাটাও ঝরে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, তোমরা এই পাতাগুলো ঝরতে দেবা না, তোমাদের পাতাগুলো খেজুর গাছের পাতার মতো তোমরা শুধু যতই বাতাস আসুক না কেন তোমরা দাঁড়িয়ে থাকবে, তাহলেই তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন।